হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আই হোপ ইউ আর অল ওয়েল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবজেক্টিভ সেন্টেন্স এন্ড নারেশন চেঞ্জ। এর আগের ভিডিওতে আমরা অলরেডি দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড নারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড নারেশন চেঞ্জ, এবং ডিটেলসে আলোচনা করেছি যে সেগুলো নারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সকলেই জানো যে কম্পিটিটিভ এক্সামে ইংলিশ থেকে যখন প্রশ্ন আসে সেখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ থেকেও প্রশ্ন আসবে, এবং ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সেটা ভালোভাবে জানতে হবে তার জন্য। তো আজকে ভিডিওতে আলোচনা করবো অবজেক্টিভ সেন্টেন্স, বাট বিফোর দ্যাট উই মাস্ট নো হোয়াট ইজ অ্যান অবজেক্টিভ সেন্টেন্স। সো অ্যান অবজেক্টিভ সেন্টেন্স ইজ দ্যাট কাইন্ড অফ সেন্টেন্স where we pray to God or where we wish for someone, we curse or bless. I give an example here, like may God bless you or may you live long, long live the democracy. এই সেন্টেন্সগুলি অবজেক্টিভ সেন্টেন্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা প্রে করছি, লাইক মে গড ব্লেস ইউ। যখন আমরা সেন্টেন্সটা বললাম, এই সেন্টেন্সে প্রে করা হচ্ছে ফর সামওয়ান, মে গড ব্লেস ইউ, অর্থাৎ ইউ এর জন্য, অর্থাৎ তোমার জন্য আমি চাইছি ভগবান তোমার মঙ্গল করুন। সো দিস ইজ এ কাইন্ড অফ অবজেক্টিভ সেন্টেন্স। আবার বললাম যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, অর্থাৎ এই সেন্টেন্সে আমি কারোর জন্য ইচ্ছা প্রকাশ করলাম দ্যাট মে ইউ লিভ লং। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে মে ইউজ করেছি, MAY। দিস মে ইজ আ মডেল অক্সিলারি ভার্ব। এই মে শব্দটাকে ব্যবহার করা হয় অবজেক্টিভ সেন্টেন্সে। নারেশন চেঞ্জ যখন করবো সেটা আরও দেখবো যে কীভাবে মে মাইট হয়ে যাবে, সেগুলো আরও ডিটেলস আলোচনা করবো আজকে ভিডিওতে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখতে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে, এবং তার সাথে সাথে স্মার্ট ক্লাসে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে যেখানে গ্রামার রিলেটেড ভিডিওস আছে এবং গ্রামারের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা আছে, এবং তার সাথে রাইটিং কম্পারিশনের উপরেও তোমরা ভিডিও লেসন অলরেডি দেওয়া আছে সেখানে। এবং তার সাথে জেনে রাখি যে স্মার্ট ক্লাস চ্যানেলে তোমরা বিভিন্ন রকমের জব আপডেট পাবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক অবজেক্টিভ সেন্টেন্স এন্ড নারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। সো অবজেক্টিভ সেন্টেন্সে যে দু রকমের সেন্টেন্স থেকে প্রশ্ন আসে সেটা হলো প্রে আর উইশ। প্রে করা বলতে বোঝায় প্রার্থনা করা, প্রেয়ার। ফার্স্ট এক্সাম্পল দেখে নাও, মে গড ব্লেস ইউ। এই এক্সাম্পলটা আমি অলরেডি একটু আগেই দিয়েছি, মে গড ব্লেস ইউ। এটি হলো একটা অবজেক্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে আমি প্রে করছি গডের কাছে ইউ এর জন্য। সেকেন্ড সেন্টেন্স হলো উইশ, ইউ লিভ ইন পিস, ইউ লিভ ইন পিস। এখানে মে কথাটা নেই, মে ইউ লিভ ইন পিস, এই মে কথাটা এখানে দেওয়া নেই। দেওয়া থাকতেও পারে মে, আবার নাও থাকতে পারে। এই সেন্টেন্সটা একটু অবজেক্টিভ সেন্টেন্স বিকজ ইন দিস সেন্টেন্স উই আর উইশিং ফর সামওয়ান। ওকে, নাও উইল সি হাউ টু চেঞ্জ নারেশন, হাউ টু চেঞ্জ ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। প্রথমে এই রুলগুলো একবার দেখে নিই, তারপর আমরা ডিটেলস যখন সেন্টেন্স আলোচনা করবো তখন সেগুলো আরও ভালো করে পড়ে নেব। প্রথমে রিপোর্টিং ভাব চেঞ্জ হবে। রিপোর্টিং ভাব অলরেডি দেখেছি যে সেজ থাকে বা সেট থাকে, আগের সেন্টেন্সগুলোতে দেখেছি, সেটা অ্যাসার্টিভ হোক বা ইন্টারোগেটিভ হোক বা ইম্পারেটিভ হোক। এবার সেটা এখানে চেঞ্জ হবে উইশেস বা উইশড, এবং প্রেজ বা প্রেড। যেরকম সেন্টেন্স থাকবে, যদি উইশ সেন্টেন্স বোঝায় তাহলে উইশড হবে বা উইশেস হবে বা উইশ হবে। আর যদি কোনো এমন সেন্টেন্স বোঝে এখানে গডের কাছে প্রে করা হচ্ছে তাহলে প্রে হবে, প্রেজ হবে বা প্রেড হবে। এরপরে কনজাংশন ইউজ হবে, যেটাকে লিঙ্কার বলা হয়, যে দ্যাট ইউজ হবে। আর এটা তো অলরেডি সব নারেশন চেঞ্জের ক্ষেত্রেই বা সব সেন্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা অ্যাসার্টিভ হোক বা ইন্টারোগেটিভ হোক, যে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। সেটা ইন্টারোগেটিভ থাকলে অ্যাসার্টিভ করে নিতে হয়, বা ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ করে নিতে হয়। একইভাবে আমরা এখানে যদি মে গড ব্লেস ইউ থাকে তাহলে এখানে আমরা সাবজেক্টকে প্রথমে আনবো, তারপরে ভার্ব দেবো গড মে ব্লেস ইউ। এটা মডেল অক্সিলারি হয়ে গেল এবং এটা মেন ভার্ব হয়ে গেল তখন গড মে ব্লেস ইউ। এরপরে দেখে নিই সেন্টেন্স। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে মে কিন্তু মাইট হবে, মে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে মাইটটা একটা অক্সিলারি ভার্ব। এরপরে প্রথমে একটা এক্সাম্পল আছে, মাদার সেড টু মি মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং, এই সেন্টেন্সটা আমরা দেখে বুঝতে পারলাম যে এটি হলো একটা অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কেননা এখানে মে ওয়ার্ড আছে এবং এখানে কারোর জন্য প্রে করা হচ্ছে বা উইশ করা হচ্ছে, মে ইউ লিভ লং। এরপরে এখানে প্রে করা হচ্ছে কি উইশ করা হচ্ছে সেটা কীভাবে বুঝবো? সেটা এইভাবে বুঝবো যে যদি এখানে গড থাকে, সেন্টেন্সে যদি গড থাকে তাহলে আমরা প্রে লিখবো, আর না হলে উইশ লিখবো। এখানে আমরা ব্লেসও লিখতে পারি, কারণ মা ছেলেকে আশীর্বাদ দিচ্ছে যে তুমি দীর্ঘজীবী হও, তাহলে আমরা এখানে ব্লেস কথাটা ইউজ করতে পারি, অথবা আমরা লিখবো উইশড। এরপর লিখবো মাদার ব্লেসড মি সেড টু, এটা চেঞ্জ হয়ে গেল ব্লেসড, আমরা এখানে উইশডও লিখতে পারি, মাদার উইশড মি। এরপরে দ্যাট হবে, এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে হয়ে যাবে দ্যাট। সো মাদার ব্লেসড মি দ্যাট। এরপরে এই সেন্টেন্সটি একটি অবজেক্টিভ সেন্টেন্স, মে ইউ লিভ লং, এটাকে চেঞ্জ করতে হবে অ্যাসার্টিভে, তখন হবে এটা ইউ মে লিভ লং, ইউ মে লিভ লং। এরপরে এখানে ইউ আছে, সেকেন্ড পার্সন, সেকেন্ড বোঝাচ্ছে এখানে মিকে, অর্থাৎ এখানে এটা আই হয়ে যাবে,
আই, এরপর এখানে মে আছে, অক্সিলারি ভার্ব আছে মে, তাহলে এখানে আছে সেড টু, প্রথম ভার্বটা চেঞ্জ হবে, তাহলে প্রথম ভার্ব আমাকে পাস্ট টেন্স করতে হবে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স, তাহলে দ্যাট আই মাইট, এরপরে যেমন আছে তেমন বসবে, আই মাইট লিভ লং, দিয়ে এখানে ফুল স্টপ হবে না, আর কিন্তু সবসময় ফুল স্টপ হবে, দ্যাট আই মাইট লিভ লং। সেকেন্ড সেন্টেন্স আছে দ্য সেন্ট সেড মে গড হেল্প ইউ, মে গড হেল্প ইউ, তাহলে এখানে গড কথাটা আছে, মানে এটা একটা অপটেটিভ সেন্টেন্স এবং এটি এখানে প্রে করা হচ্ছে। আমি বলেছি যে গড যখন এই ওয়ার্ডটা থাকবে তখন এখানে প্রে করা হবে, তাহলে আমরা এখানে ভার্ব ইউজ করব দ্য সেন্ট প্রেড, PRAYED। কেন ইডি দিলাম? তার কারণ এটা পাস্ট টেন্সে আছে, সেড ভার্বটা পাস্ট টেন্সে আছে, সো দ্য সেন্ট প্রেড, এরপরে লিখবো দ্যাট, ইনভার্টেড কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট আসবে লিঙ্কার, এরপরে হবে মে গড হেল্প ইউ, তাহলে এখান থেকে আমাকে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, তাহলে এখানে অ্যাসার্টিভ করে নেওয়া মানে আমাকে সাবজেক্ট প্রথমে লিখতে হবে, সো মে গড হেল্প ইউ, সাবজেক্ট প্রথমে আসবে গড মে হেল্প ইউ, তাহলে দ্যাট গড, এরপরে মে আছে এখানে আর এখানে আছে সেড, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, দ্যাট গড মাইট, এরপরে গড মাইট হেল্প, মডেল ভার্ব যেহেতু মাইট, মে বা মাইট দুটি মডেল ভার্ব, তাহলে তারপরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে, তাহলে গড মাইট হেল্প, হেল্প হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তাহলে গড মাইট হেল্প, এরপরে ইউ আছে প্রোনাউন, এরপর ইউ মানে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ডে কে আছে? সেকেন্ডে কেউ নেই, এখানে সেকেন্ডে কেউ নেই, তাহলে ধরে নিতে হবে আমাকে বলা হচ্ছে বা তাকে বলা হচ্ছে, তাহলে এখানে গড মাইট হেল্প মি করতে পারি বা গড মাইট হেল্প হিমও করতে পারি। ওকে, এইভাবে করতে হবে নারেশন চেঞ্জ। আচ্ছা, এবার থার্ড সেন্টেন্স, রাজন সেড টু মি মে ইউ গেট সাকসেস, রাজন সেড টু মি মে ইউ গেট সাকসেস, তাহলে একইভাবে এখানে আমাকে লিখতে হবে রাজন, এবারে মে ইউ গেট সাকসেস, এখানে উইশ করা হচ্ছে, কারোর জন্য কিছু ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, চাওয়া হচ্ছে, সো রাজন উইশড মি, রাজন উইশড মি, এরপর ইনভার্টেড কমা এখানে উঠে যাবে, এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট, রাজন উইশড মি দ্যাট, এরপর মে ইউ গেট সাকসেস, এই মে ইউ গেট সাকসেস এটাকে আমাকে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মে ইউ গেট সাকসেস থেকে হয়ে যাবে ইউ মে গেট সাকসেস, ইউ মে গেট সাকসেস, ইউ চলে যাবে প্রথমে, ইউ মে গেট সাকসেস, এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ডে কে আছে? এখানে মি আছে, তার মানে এটা আই হয়ে যাবে, দ্যাট আই, মে আছে প্রেজেন্ট ফর্মে আর এখানে ভার্ব আছে পাস্ট ফর্মে, তাহলে দ্যাট আই মাইট, এরপরে বলেছি যে মাইট মে এগুলো হলো মডেল ভার্ব এবং তারপরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হবে, তাহলে দ্যাট আই মাইট গেট সাকসেস, এটি হবে নারেশন চেঞ্জ, রাজন উইশড মি দ্যাট আই মাইট গেট সাকসেস। এরপর চলে আসবো নেক্সট সেন্টেন্সে, হি সেড মে গড ব্লেস ইউ, এটি খুব কমন সেন্টেন্স, মে গড ব্লেস ইউ, এবং এখানে গড কথাটা আছে, তাহলে এখানে প্রে করা হচ্ছে, এরপরে তাহলে হি প্রেড, এরপরে দ্যাট হবে মে গড ব্লেস ইউ, এটা চেঞ্জ হয়ে যাবে গড মে ব্লেস ইউ, তাহলে গড চলে আসবে প্রথমে, দ্যাট গড, এরপরে মে আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে এটা পাস্ট হয়ে যাবে, দ্যাট গড মাইট, এরপরে মাইটের পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হবে ব্লেস, দ্যাট গড মাইট ব্লেস ইউ আছে এখানে, এরপরে এখানে ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড এখানে কেউ নেই, তাহলে তার জন্য আমাকে এখানে ধরে নিতে হবে যে মি আছে বা হিম আছে, তাহলে আমি এখানে মি লিখতে পারি বা হিমও লিখতে পারি, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, বা হিমও করতে পারি। ওকে, এরপর এখানে আরেকটি রুল আছে যেটা আমাদের দেখতে হবে, যে the optative sentence does not start with modal auxiliary may, this modal auxiliary verb is understood for changing narration, অর্থাৎ যেটা আমি ইন্ট্রোডাকশনে বললাম যে অপটেটিভ সেন্টেন্স যদি মে কথাটা ব্যবহার করা না হয় তাহলে আমাদের ওটা বুঝে নিতে হবে যে মে কথাটা কিন্তু আছে, যেমন বলা হলো গড সেভ দ্য প্রেসিডেন্ট, এখানে আমাদের ধরে নিতে হবে যে মে গড সেভ দ্য প্রেসিডেন্ট, মে কথাটা আমরা ব্যবহার করি যখন আমরা মডাল অক্সিলারি পড়ব, সেটা জানবো যে মডাল অক্সিলারিতে মে কথাটা ব্যবহার করা হয় কিন্তু উইশ করার জন্য বা প্রে করার জন্য, এছাড়াও আরও অনেকটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন আছে, কিন্তু মে কথাটা ব্যবহার করা হয় উইশ বা প্রের জন্য, তাহলে মেটা আমাদের ধরে নিতে হবে, তাহলে তার জন্য সেন্টেন্সটা আমরা পাবো গড সেভ দ্য প্রেসিডেন্ট থেকে মে গড সেভ দ্য প্রেসিডেন্ট, এরপরে আমরা এটাকে নারেশন চেঞ্জ করবো, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দে সেড লং লিভ আওয়ার ডেমোক্রেসি, তাহলে এটা উইশ করা হচ্ছে যে আমাদের ডেমোক্রেসি বেঁচে থাক অনেক দিন, আমাদের ডেমোক্রেসি চিরস্থায়ী হোক বা দীর্ঘজীবী হোক, তাহলে একইভাবে এখানে করতে হবে দে উইশড, এরপরে দ্যাট বসবে একই নিয়ম, দে উইশড দ্যাট লং লিভ আওয়ার ডেমোক্রেসি, তাহলে এখানে দ্যাট চলে এলো, এরপর আওয়ার ডেমোক্রেসি হলো সাবজেক্ট, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে ধরে নিতে হবে যে মে আছে, অর্থাৎ সেন্টেন্স এরকম হবে
মে আওয়ার ডেমোক্রেসি লিভ লং, মে আওয়ার ডেমোক্রেসি লিভ লং, এটা হবে সেন্টেন্স। এরপরে আওয়ার ডেমোক্রেসি চলে আসবে প্রথমে, আওয়ার ডেমোক্রেসি মে লিভ লং। এরপরে আওয়ার ডেমোক্রেসি বলতে এটা আমাদের বলা হচ্ছে, কিন্তু এখানে আওয়ার বলতে এটা ফার্স্ট পার্সন, আই উই থেকে আওয়ার আসছে, তাহলে উই থেকে যখন আওয়ার আসে তাহলে ফার্স্ট পার্সনে কে আছে এখানে, দে আছে, তাহলে এটা হয়ে যাবে দেয়ার, দ্যাট দেয়ার ডেমোক্রেসি। কারা কথাটা বলছে না, কথাটা বলছে দে, অর্থাৎ তারা বলছে যে আমাদের, অর্থাৎ তাদের, তাহলে দেয়ার ডেমোক্রেসি। এরপরে আমি সেন্টেন্সটার স্ট্রাকচারটা এখানে চেঞ্জ করেছি, আওয়ার ডেমোক্রেসি মে লিভ লং, অর্থাৎ মেটা কিন্তু এখানে আসবে, আওয়ার ডেমোক্রেসি মে লিভ লং। অর্থাৎ এখানে একইভাবে আমাদের দেয়ার ডেমোক্রেসি মাইট হয়ে যাবে। কেন মাইট হয়ে যাবে? কেননা মে থেকে আমরা চেঞ্জ করলে পাস্ট ফর্ম পাই আমরা মাইট, সো দেয়ার ডেমোক্রেসি মাইট লিভ লং, এটা হয়ে গেল নারেশন চেঞ্জ। ওকে, নেক্সট সেন্টেন্স আছে মাই গ্র্যান্ডফাদার সেড টু মি ইউ লিভ ইন পিস। তাহলে এখানেও একইভাবে উইশ করা হচ্ছে, এখানে একইভাবে উইশ করা হচ্ছে, সো গ্র্যান্ডফাদার উইশ লিখবো এখানে আমরা, সরি, মাই গ্র্যান্ডফাদার উইশড মি, এখানে উইশড ফর মি কিন্তু দেওয়া দরকার নেই, যে উইশড মি হবে মাই গ্র্যান্ডফাদার উইশড মি, এরপর দ্যাট আসবে মাই গ্র্যান্ডফাদার উইশড মি দ্যাট আই কেন হবে, কারণ এখানে ইউ আছে। এরপরে এখানে সেন্টেন্স আছে ইউ লিভ ইন পিস, এখানে মে কথাটা ইউজ করা হয়নি, তাহলে আমরা এটা দেখিনি কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে সেন্টেন্সটা ছিল ইউ লিভ ইন পিস, এখান থেকে আমরা দেখলাম এটা যখন আমরা মে কথাটা অ্যাড করলাম তখন এটা হয়ে গেল মে ইউ লিভ ইন পিস, এবং এটাকে অ্যাসার্টিভ করা হলো যখন, তখন এটা হয়ে গেল ইউ মে লিভ ইন পিস। এবার এইটিকে আমরা চেঞ্জ করবো, এই সেন্টেন্সটিকে আমরা ন্যারেশন চেঞ্জ করবো, ইউ মে লিভ ইন পিস, অর্থাৎ এবারে মে কথাটা মাইট হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা পেয়েছিলাম ইউ মে লিভ ইন পিস, অর্থাৎ ইউ এখানে সেকেন্ড পার্সন, তাহলে মিকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে আই মে, এটা মে হবে না তার কারণ এখানে সেড টু আছে, অর্থাৎ আই মাইট হয়ে যাবে আই মাইট লিভ ইন পিস, আই মাইট লিভ ইন পিস। এইভাবে আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ করব। তাহলে এই হলো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, ইন ডিটেইলস আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরপরে আলোচনা করবো এক্সক্লেমেন্ট সেন্টেন্স, এটা পরের ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো মিস না হয়ে যায়, এবং এর সাথে জানিয়ে রাখি যে তোমরা স্মার্ট ক্লাস চ্যানেলে গ্রামার রিলেটেড টপিক্স এবং তার সাথে রাইটিং কম্পারিশনের উপরে ভিডিও লেসন পাবে, এবং তার সাথে অবশ্যই চাকরির আপডেটও পাবে, বিভিন্ন রকম জব আপডেটও পাবে। তো এখনই সাবস্ক্রাইব করো না, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ এভরিওয়ান।